বর্তমানের ফেসবুক ভিডিওর সাইজ কত এখানে আমাদেরকে রিকমেন্ড করতেছে 1:1 এবং কি 4:5 ঠিক আছে। তো যেহেতু রিসেন্টলি ফেসবুকে একটা আপডেট আসছে, আমরা ফেসবুকে যে ভিডিওই আপলোড করি না কেন সেটা রিলস হিসেবে কিন্তু আপলোড হবে অথবা রিলস সেকশনে কিন্তু আমাদেরকে দেখাবে। তাহলে এখন সঠিক সাইজ কোনটা এটা নিয়ে কিন্তু অনেকে কনফিউশনে আছেন। আজকের এই ভিডিওতে আপনাদেরকে ক্লিয়ার করব যে অ্যাপ দিয়ে আপনি এডিটিং করেন না কেন সঠিক সাইজ কিন্তু আপনি আজকের এই ভিডিওতে জানতে পারবেন। তো চ্যানেলে যারা নতুন আসছেন ভিডিওতে লাইক দিয়ে দিবেন, চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ওকে, তো এখানে রিলস ভিডিওতে আসার পর আপনাদেরকে কাকে কোন সাইজটা এখানে রিকমেন্ড করতেছে অবশ্যই আপনারা কমেন্ট করবেন। আপনাদের ক্ষেত্রে কি এখানে 1:1 এবং কি 4:5 দেখাচ্ছে কিনা অবশ্যই কমেন্ট করবেন, ঠিক আছে। তো এখানে যদি আমরা রিলস ভিডিওর ইনসাইটসে আসি, এখানে আসলাম, আসার পর আমরা যদি এখানে আসি তাহলে আমাদেরকে তারা রিকমেন্ড করতেছে, ঠিক আছে, যে আপনারা এই সাইজে ভিডিওটা মেক করেন। এখন এটা তো রিলস ভিডিও, তাহলে রিলস ভিডিও হলে এখানে আমাদেরকে ফেসবুক থেকে কেন এটা আমাদেরকে রিকমেন্ড করতেছে 1:1 4:5, ঠিক আছে। তো এখানে যদি আপনারা দেখেন এখানে ফেসবুক থেকে আমাদেরকে রিকমেন্ড করতেছে যে ইউজ এ মোবাইল ফ্রেন্ডলি অ্যাকসেপ্ট রেশিও, ঠিক আছে। ওকে, এটা আমরা দেখলাম। এখন ফেসবুকের সঠিক সাইজ কোনটা, রিলস ভিডিও সঠিক সাইজ কোনটা, ঠিক আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। এখন আমি যে ভিডিওটা আপলোড করছি, ঠিক আছে, সেটা কোন সাইজের আমি আপনাদেরকে দেখাবো এবং কি কোন সাইজের আপলোড করার পরেও এখানে টিক চিহ্নটা আসছে, ঠিক আছে। এখন এখানে যদি আসেন, ধরে নিন এখানে আমি যদি আপনার 4:5 অথবা 5:4 যদি আমি এখানে আপলোড করি, সেক্ষেত্রে এখানে তো আপনার টিক চিহ্নটা আসার কথা না, তাই না? অথবা অন্য কোনো সাইজ, এখানে তারা যেটা রিকমেন্ড করতেছে, এখানে যে দুইটা সাইজ তারা দিছে, এই দুইটা সাইজের বাইরে যে কোনো সাইজ যদি আমি ইউজ করি সেক্ষেত্রে এখানে অবশ্যই টিক চিহ্নটা আসার কথা না। এই ভিডিওটা আমি দেখবো এটা আমি কোন সাইজে আপলোড করছি, ঠিক আছে। তো এখানে আসবো, ব্যাকে আসার পর আমি এই ভিডিওটার উপরে ক্লিক করে দেবো, ঠিক আছে। ভিডিওটার উপরে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ফুল স্ক্রিন, ঠিক আছে, অর্থাৎ এটা রিলস ভিডিও যে সাইজটা আছে সেটা, ঠিক আছে। আমরা এতদিন রিলস ভিডিও যে সাইজে আপলোড করতাম, ঠিক আছে। আমি যদি এখানে আসি, এডিটিং অ্যাপে আসলে আপনারা সবাই একদম ক্লিয়ারলি বুঝতে পারবেন যে যেহেতু আমরা এডিটিং অ্যাপ থেকে ভিডিও এডিটিং করে থাকি, সেক্ষেত্রে কিন্তু সবার ক্ষেত্রে কিন্তু একই রকম দেখাবে, ঠিক আছে। তো আমি যদি এখানে চলে আসি, এখানে আসার পর আমি যে কোনো একটা জিনিস নিয়ে নিচ্ছি, ধরে নিন আমি এটা নিয়ে নিচ্ছি, ওকে, এটা নিয়ে নিলাম। এখন আমি যদি এখানে আসি, দেখতে পাচ্ছেন আমি সাইজে যদি ক্লিক করে দিই, দেখতে পাচ্ছেন 19:16, এই সাইজটা কিন্তু আমাদের অরিজিনাল সাইজ। এবং কি আপনারা সবাই রিলস ভিডিওতে এটাই কিন্তু ইউজ করবেন, অথবা আপনি 5 মিনিটের ভিডিও আপলোড করেন, 10 মিনিটের ভিডিও আপলোড করেন, আপনাকে এই সাইজটাই দিতে হবে। তাহলে আপনি ফেসবুকে বেশি রিচ পাবেন এবং কি যখন এই ভিডিওটা ফুল স্ক্রিনে যাবে ফেসবুকের সাজেশন অনুযায়ী যে সাইজটা ফেসবুকে ফুল স্ক্রিনে দেখায়, বড় বড় আকারে দেখায়, সেই সাইজটা আপনি ইউজ করবেন, ঠিক আছে। এবং কি ফেসবুক থেকে কিন্তু এটাও রিকমেন্ড করা, যদিও এখন তারা ওইখানে দেখাচ্ছে 1:1 অথবা 4:5, ঠিক আছে, কিন্তু রিলস ভিডিওর অরিজিনাল সাইজ হচ্ছে এটা 19:16, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে আপনি যে সাইজটা ইউজ করবেন সেটা হচ্ছে এটা। এখন আমি কিছু উদাহরণ দিই, তাহলে আপনারা বিষয়টা ক্লিয়ার হবেন, কেননা তারা তো সেখানে সাজেস্ট করতেছে 1:1 অথবা আপনার হচ্ছে যে 4:5, এটা কেন তারা দিচ্ছে দেখুন। ফেসবুকে এখনও কিছু ক্রিয়েটর অথবা কিছু ইউজার আছে যারা শুধুমাত্র হোম পেজ থেকে ভিডিওগুলো দেখে, ঠিক আছে। যেমন হোম পেজে যে ভিডিওগুলো যায় সেগুলো হচ্ছে 1:1 ঠিক আছে, এবং কি 4:5 এই দুই সাইজের ভিডিও কিন্তু হোম পেজে যায়, ঠিক আছে। সেক্ষেত্রে আপনি এই দুই সাইজের ভিডিও আপলোড করতে পারবেন, কিন্তু সব থেকে বেশি ভালো হবে আপনি যদি 9:16 ভিডিও আপলোড করেন, অথবা এই সাইজে যদি আপনি ভিডিওটাকে মেক করেন বা এডিটিং করার সময় যদি আপনি এই সাইজটাই সিলেক্ট করেন, ঠিক আছে। কেননা অডিয়েন্স চাচ্ছে যে আপনার ভিডিওটা ফুল স্ক্রিনে দেখা যাক, একটু সুন্দর দেখা যাক, স্পষ্ট সব কিছু দেখা যাক, সেক্ষেত্রে কিন্তু আপনাকে এটাই মাথায় রাখতে হবে। আর এখন যেহেতু আমরা ভিডিও আপলোড করলেই ওই ভিডিওটা রিলস সেকশনে বা রিলস ফিডে চলে যাবে, তাহলে রিলস ফিডে গেলে অরিজিনাল রিলসের সাইজ কিন্তু এটা, রিলস ভিডিও চলে গেলে আমাদের এই সাইজটাই কিন্তু নিতে হবে। এমনকি এই সাইজটা যখন আমরা নিব তখন কিন্তু সবগুলো রিলস ভিডিওর নিচে আমাদের ভিডিওটাকে রিকমেন্ড করা হবে, ঠিক আছে। অরিজিনাল যে রিলসের ফিড আছে সেখানে কিন্তু আমাদের ভিডিওটা শো করানো হবে, অথবা সেখানে কিন্তু রিচ করানো হবে, ঠিক আছে। তাহলে মধ্য কথা হচ্ছে আমাদের এখন পর্যন্ত ফেসবুকে যে ভিডিও সাইজ আছে সেটা হচ্ছে যে এটা, ঠিক আছে। এতদিন আমরা রিলস ভিডিও যে সাইজে আপলোড করছি, আবার বলে নিচ্ছি 9:16, ঠিক আছে, এই সাইজে আপলোড করবেন। তবে চাইলে আপনি এসব সাইজে করতে পারেন, যেহেতু কিছু ইউজার আছে, কেননা আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা হচ্ছে যে পোস্ট থেকে আপনারা ভিডিও শেয়ার করেন, পোস্ট থেকে আপনারা ভিডিওগুলোকে আপলোড করে থাকেন, ঠিক আছে। তাহলে আপনাদের জন্য এই সাইজটাই, কেননা হোম পেজ থেকে অনেকেও কিন্তু ভিডিও দেখে, কিন্তু রিলসের যে ফিড আছে
সেটার মতো না, কেননা এখন ফেসবুকে ঢুকলেই রিলসের একটা ভিডিও সামনে আসলে সেটাতে ক্লিক করে কিন্তু সবাই সেখানে ঢুকে রিলস ভিডিও দেখা শুরু করে। তাহলে এটা ডিমান্ড কিন্তু সব থেকে বেশি, এবং কি এটাই আপনাকে বেশি ইউজ করতে হবে, ঠিক আছে। বাধ্যতামূলকভাবে কোনোটাই নেই যে আপনি এটা ইউজ করতে পারবেন না, এটা ইউজ করতে পারবেন। এই 3টা সাইজের মধ্যে রিকমেন্ড করা আছে, 3টা সাইজে আপনি সব থেকে বেশি ভালো হবে এটা করলে, ঠিক আছে।